টলিউডের মেগাস্টার সাকিব খানকে নিয়ে এবার একই মন্তব্য করলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সাকিব খান নাকি আগে চরম খ্যাত ছিলেন, এমনকি ঠোঁটে লাল লিপস্টিক মেখে বসে থাকতেন এফডিসিতে। শুধু তাই নয়, সাকিবের মা নাকি মিষ্টি জান্নাতকে পুত্রবধূ হিসেবেও ইঙ্গিত করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খানকে নিয়ে একের পর এক বিস্ফোরক বোমা ফাটালেন এই ডেন্টিস্ট কাম নায়িকা। কি এমন বললেন মিষ্টি, জানিয়ে চলচ্চিত্র পাড়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। টলিউডে কাজের সূত্রে বিভিন্ন সময় সাকিব খানের সাথে নাম জড়িয়েছে মিষ্টি জান্নাতের, এমনকি সাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন মিষ্টি, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই মেগাস্টার সাকিবকে নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। মিষ্টি সাফ জানিয়ে দেন, সাকিবের নাম ভাঙিয়ে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা তার নেই। তবে সাকিবের সঙ্গে তার যে একটা অন্যরকম কাছের সম্পর্ক রয়েছে তার ইঙ্গিত দিয়ে মিষ্টি বলেন, সাকিবের সাথে যখন আমার প্লেনের ছবিটা ভাইরাল হয় ওই দিনই ওর বাসায় আমি গিয়েছিলাম। ও ওপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বলছিল তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে। মিষ্টির এই মন্তব্য যেন ভক্তদের মনে দুয়ে দুয়ে চার মেলানোর নতুন খোরাক জুগিয়েছে। কিন্তু সবচেয়ে বড় ধামাকাটা আসে যখন মিষ্টির কাছে জানতে চাওয়া হয় দেশের সেরা স্টাইলিশ নায়কদের নাম। মিষ্টি সরাসরি এক নম্বরে সাকিব খানের নাম নিলেও যোগ করেন এক বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, এটা এখন স্টাইলিশ, আগেও স্টাইলিশ ছিল না, আগে খ্যাত ছিল। সরি টু সে সাকিব। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এই নায়িকা আরো বলেন, ছোটবেলায় ফার্স্ট যখন ওকে এফডিসিতে দেখতে যাই ও লিপস্টিক লাগিয়ে বসে থাকতো, ওটা দেখে আমি বেশ হতাশ হয়েছিলাম। মনে মনে বলেছিলাম, ও মাই গড, কামান, লাল লিপস্টিক পরে আছে হিরো, এটা হতে পারে? ওটা দেখে আমার এত বিরক্ত লেগেছিল যে এরপর থেকে ওকে দেখলেই আমার বিরক্ত লাগতো। তবে ও যখন শিকারী সিনেমায় অভিনয় করলো তখন ওকে দেখে ঠিকঠাক লেগেছিল। তবে সাকিবের এই বড় পরিবর্তনকে সাধুবাদ জানাতেও ভোলেননি মিষ্টি। সাক্ষাৎকারে মিষ্টির কাছে আরো জানতে চাওয়া হয়, সাকিব যদি সব ছেড়ে তার কাছে আসতে চান তবে তিনি কি করবেন। জবাবে মিষ্টি জান্নাত বলেন, সে যদি শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয় সেটা তো না, তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে, সো ওইটা আগে বন্ধ করতে হবে না। মিষ্টি জান্নাতের এমন মন্তব্য নিয়ে এখন বিনোদন দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়।